বাংলাদেশ ব্যাংক থেকে লঞ্চ করা হ্যাঁ লঞ্চ করা হয়েছে। এখন বর্তমানে এটা সরকারের একটা প্রজেক্ট। মানে আগে আমাদের বিভিন্ন ভিন্ন অপারেটরে করা লাগতো, এখন আমরা একটা নির্দিষ্ট অপারেটরের মাধ্যমে সারা বাংলাদেশে একত্রিত করতে পারবো। আমাদের শিক্ষার্থীদেরকে একটা ক্যাশলেস লেনদেন করার যে ভালো একটা সুযোগের ব্যবস্থা করছেন, আমরা সবাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ব্যাংকের সাথে আমাদের লেনদেন করবো, অ্যাকাউন্ট করবো এবং তাদের যে আজকের উপস্থাপনায় এই যে গত জুন মাসে চালু হয়েছে এই বাংলা কিউআর, আমরা প্রথম শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে আমরা কিন্তু প্রথম চালু করতে চাচ্ছি। এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর। এই স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস সোসাইটি করতে এবং ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপশাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, সম্মানিত প্রক্টর সহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ ব্যাংক এবং রূপালী ব্যাংকের আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও শহীদ আবু সাইদ চত্বর প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়া সংলগ্ন টিএসসি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর শওকত আলী মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক জনাব কাজী সালাউদ্দিন আহমেদ মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি বিভাগীয় কার্যালয় রংপুরের মহাব্যবস্থাপক জনাব মোস্তফা হামিদ মহোদয়। আলোচনা সভায় বক্তারা বাংলা কিউআরের ব্যবহার, এর সুবিধা এবং ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব ফেরদৌস রহমান, রূপালী ব্যাংক পিএলসি জোনাল অফিস রংপুরের উপমহাব্যবস্থাপক আব্দুল মোতালেব হোসেন প্রামাণিক মহোদয়, রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জনাব শরীফুল ইসলাম মহোদয় এবং বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক জনাব আসাদুজ্জামান খান মহোদয়। প্রধান অতিথির বক্তব্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে রূপালী ব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। আশা করি তাদের মাধ্যমে তারা আমাদের বিশ্ববিদ্যালয়ে 200 কোটি টাকা আমাদের কর্পোরেট লোন দিয়েছে, যেখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই লাভবান হয়েছে অনেক কম রেটে। উপাচার্য উল্লেখ করেন, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বাস ক্রয়ে রূপালী ব্যাংক ইতিমধ্যে 20 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। শিক্ষার্থীদের কল্যাণে এই উদ্যোগকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে বাস ক্রয়ের জন্য ব্যাংকের পক্ষ থেকে আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা যায় কিনা সে বিষয়ে আহ্বান জানান। দ্বিতীয়ত আরেকটা কি, বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বাস দেওয়ার তারা ঘোষণা দিয়েছিল, সেই কারণে তারা 20 লাখ টাকাও দিয়েছেন। আশা করি আমি সকলের উপস্থিতিতে আবারও বলি, 20 লাখ টাকা বা আর কিছু টাকা দিয়ে আপনার বাসটা কেনার ব্যবস্থা করেন অতি শীঘ্রই। আমি রূপালী ব্যাংক কর্তৃপক্ষকে আহ্বান জানাবো, আপনারা এই বাসটা আমাদের দেন। আমাদের যে আপনারা উদ্দেশ্য দিয়েছিলেন, আমাদের চাহিদা দিয়েছিলাম, আমাদের শিক্ষার্থীরা বাসটা ব্যবহার করবে। আমাদের সিএস ফান্ড থেকে অনেক কিছু খরচ হয়। এই আবু সাইদ বিশ্ববিদ্যালয় এই 2024 সালের জুলাই বিপ্লবে যে গণতান্ত্রিক পরিবেশ নিয়ে এসে যে আত্মাহুতি জানিয়েছেন, তার মধ্যে আবু সাইদ অন্যতম। যে আবু সাইদ বিশ্ববিদ্যালয়ে আপনাদের অবদান চিরস্মরণীয় থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পক্ষ থেকে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে আবু সাইদ বৃত্তি চালুর প্রস্তাব তুলে ধরা হয়। তো আমি এখানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমি প্রশাসনের পক্ষ থেকে বলবো যে আবু সাইদ মেধাবৃত্তি নামে রূপালী ব্যাংকের পক্ষ থেকে মেধাবী ছাত্রদের জন্য কোনো বৃত্তি চালু করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব সালাউদ্দিন আহমেদ মহোদয় বলেন, বলবো যে এই জাতীয় আয় উৎসাহী এবং উদ্যোক্তা উন্নয়ন সংক্রান্ত যত ধরনের আর্থিক সিস্টেমের ভিতরে যত ধরনের ব্যবস্থা আছে এগুলো নিয়ে যাতে ইমপ্লিমেন্টেশনের ব্যবস্থা করে ব্যাংক কর্তৃপক্ষ। আমরা যদি তথ্য দিয়ে হোক বা যেভাবে হোক যদি সহায়তা করতে আমরা করবো।
সেটা আমি মনে করি আপনাদের জন্য উপকার হবে এবং ফ্রুটফুল হবে। আর পরিশেষে আমি সবাইকে আহ্বান জানাবো, যে উদ্দেশ্যে আমাদের এই আজকের আয়োজন, আপনারা কষ্ট করে অনেকটা গরমের মধ্যে খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে শুনলেন। তা আপনারা এই লেনদেনকে প্রমোট করেন, নিজেরা লেনদেন করেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আহ্বান জানান ক্যাশলেস সোসাইটি গঠনে যাতে আমরা লেনদেন করি এবং এই জাতীয় যে কেনাকাটা এবং এই জাতীয় লেনদেনগুলোর ক্ষেত্রে যাতে বাংলা কিউআর ব্যবহার করি। সমাপনী বক্তব্যে সভার সভাপতি বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জনাব মোস্তফা বিন মহোদয় অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি এবং বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে আবু সাঈদ বৃত্তি চালু করা যায় কিনা সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন মর্মে ঘোষণা দেন। যেটা প্রস্তাব দিয়েছেন যে শহীদ আবু সাঈদের যে নামে যে আমরা বৃত্তি প্রদান, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের এমপি স্যারের সাথে কথা বলবো যাতে আমরা একটা ব্যবস্থা নিতে পারি। আরেকটা ভাইস চ্যান্সেলর স্যার যেটা বলেছিলেন যে আমরা একটা বাস দেব রূপালী ব্যাংকের পক্ষ থেকে, এটা কিন্তু কিছু ফান্ড আমরা দেওয়া হচ্ছে, এটা আমরা যত শীঘ্র সম্ভব এটা আমরা দেওয়ার চেষ্টা করবো। এটা আশা করি তাড়াতাড়ি হবে। আমাদের আজকে আমরা যে বিষয়টা যে আমরা ক্যাশলেস সমাজ তৈরি করব, আপনারা জানেন এই পৃথিবীতে প্রায় 200টি দেশ আছে, এর মধ্যে প্রায় 100 দেশ তারা অ্যাপস ইউজ করে, তারা লেনদেনে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। তো আমরা বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই। আমাদের দেশ কিন্তু 1 জুলাই থেকে এই বাংলা কিউআর অর্থাৎ ডিজিটাল লেনদেন এটা শুরু হয়েছে। আর আমরা এই অ্যাপস ব্যবহার করা কিন্তু অনেক সহজ, এটা আপনারা কিন্তু সবাই ব্যবহার করেন। আমরা বিকাশের সবাই অভ্যস্ত, বিকাশের মাধ্যমে কিন্তু আমরা অনেকেই কেনাকাটা করছি আগে। ওই বিকাশের অ্যাপসের মতো একই রকম দেখবেন যে ওখানে বাংলা কিউআর সমস্ত ইয়েতে থাকবে। আপনার যে কোনো ব্যাংকের অ্যাপস আপনি ইউজ করেন না কেন, ওখানে বাংলা কিউআরটা থাকবে। আপনি যে কোনো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইউজ করেন, রকেট, বিকাশ, উপায়, রূপালী ক্যাশ, ওখানে বাংলা কিউআর থাকবে। জাস্ট আপনি ওইটা স্ক্যান করে পেমেন্ট দিতে পারবেন। আলোচনা শেষে 4টি মার্চেন্ট প্রতিষ্ঠানের মধ্যে বাংলা কিউআর বিতরণ করা হয়। রূপালী ব্যাংক পিএলসি, উত্তম সেবার নিশ্চয়তায়।